বাচ্চারা দৌড়িয়েছিলেন, হযরতে মুসার উস্তাদ বাচ্চাটাকে হাত ধরে এক আসর দিয়ে দিলেন, এক আসরে বাচ্চাটা মরে গেলেন। মুসাকে হুজুর কি করলেন? এলেম শেখ। আল্লাহ এ কি এলেম? হুজুর সব মারি এলেম শেখ। মুসা করে এই এলেম তো মুশকিল রে, নাও ভাঙা সোয়া মারি ফেলা, এ কি মারি ফেলা কাণ্ডরে রাকেশ সমান কথা, এক আছে সরা মারি ফেলবা শেষ রে। হুজুর ইলে কোন এলেম? কইছ না তোর ওস্তাদ মই। বাজার যা, বাজার যা কি করিম আল্লাহ? একটা মাছ কিনে আনে। আল্লাহ মাছ কিনে কি করিম? মাছটা ভাজা করে, কোটে ভাজে, তেলের মধ্যে মজা কর। আল্লাহ তেলের মাছ ভাজি কি করিম? এই মাছটা নিয়ে দেশান্ত চলবো। যে দেশের মধ্যে তোর মাছটা জিন্দা হবে সেই দেশে আমার নবী দেখায় বাবা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মুসারাই সেই দেশটা একটা নদী হবে, সেই দশটা নদীটার নাম হল মাজমাউল বাহারাইন। যেরকম সুবহানাল্লাহ। মুসা বাড়িতে আসে চিনতে বললেন আমি আল্লাহ নবীর সাথে দেখা করবো, আমার থেকে 2 গুণ এলেমের দক্ষতা বেশি। মুসা আমরা রাগী মানুষ, রাগী নবী। সঙ্গে সঙ্গে বাজার থেকে মাছ আনিয়ে ভাজা টাজা করিয়ে একজন সাথী নিলেন, তার নাম উসমা বিন নুন। ভাই চল, কে? আল্লাহ বলে একজন নবী এসে মোর থেকে 2 গুণ এলেমের দক্ষতা বেশি, তার সাথে দেখা করবো। কেমন করি? এই যে ভাজা মাছটা তুই সাথে রাখ, যে দেশের মধ্যে মাছটা জিন্দা হবে সেই দেশে সেই নবীর দেখা হবে, মোলাকাত করবো। চলো। একদিন 2 দিন যায়, হাঁটতে হাঁটতে রে পাও ফুলি যায় মুসার খাদেমের, মাছ আর জিন্দা হয় না। হুজুর আজ কয়দিন চলি গেল, তোমার মাছ থরথরা হয়েছে। হুজুর নবী দেখা পাবেন না। চল। হুজুর হাঁটতে পারি না, পা ফুলি গেছে, আমি আর পারবো না। এতদিন থেকে হাঁটি হুজুর, তোমার মাছ তো নাই, থরথরা হয়ে আছে, মাছ তো জিন্দা হয় না। মুসা কাছে দেখো আজকে যদি কষ্ট হয় তফসিরে আছে, তাহলে এখানে একটু আজকে একটা আরাম করি, তাহলে সকাল থেকে যাব। ঠিক আছে। ওটা পাহাড়ি জায়গা ছিল, ওখানে মুসে একটা পাথর দেখছিলেন, পাথর মাথা লাগিয়ে দিয়ে মুসে ঘুমাইছে। এই যে মাছের থালি যার কাছে আছে উসমা বিন নুন, উনি তো ঘুমবের পায় না, যদি এই মাছ হারায়। এমনি তো মুসে রাগ বেশি, ওর তো মাছের ডিউটি করা হবে। কি করো? মুসে এমন বিবুর ঘুমাইছে, আর খাদেম ঘুমাই নাই। খাদেম মনে করলে এত রাত হলো, মাছের টেনশনে বসে আছি, কিন্তু মাছ যদি কোনো প্রাণী খেয়ে ফেলায় মুসে তো মুখ ছাড়বেন না, ছাড়বে? মাছের দায়িত্ব কার? খাদেমের না? মুসে ঘুমাই না, গভীর রাতে মুসে ঘুমাইছে। আর খাদেম না ঘুমিয়ে মনে করলো জাগরণ থাকে কি না, আমি এখন তাহাজ্জুদ পড়িয়ে নেই। যেরকম সুবহানাল্লাহ। খাদেম তাহাজ্জুদ পড়ার জন্য পানি তালাশ করা শুরু করলো, কোনো দিকে পানি পায় না। ওই মাছের থালিতে নিয়ে খালি পানি তালাশ করতে করতে হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখে বিশাল একটা নদী দেখা হয়। সেই নদীর পানি এত টিলমিল, এত গভীরতা পানি। ওই নদীর ঘাটে যে খাদেম মাছের থালটা উপরে থুয়ে উজু করে, পানি বরফের মতন কষ্ট করে উজু করলো। পানি আস্তে করে উজু শুনে করে মাছের থাল ভিড় দেখে যদি কোনো প্রাণী নিয়ে যায়, এই এক ঝামলা ভিড়। উজু করে কাপ ধাপ করে আসিয়ে ওই মাছের থালির কাছে কাপ ধাপ করে পানি গিলে মোছা শুরু করলেন। এই পানি মুছতে নাই মুছতে এক ফোঁটা উজুর পানি দিয়ে ওই ভাজা মাছের উপরে পড়ে গেছিল, মাছ টাস করে জিন্দা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মাছ জিন্দা হয়ে গেল রে। খাদেম আর নাটক করতে পারে না, যে বরফের নদীর বাপ মাছ টানি নিয়ে যায়, খাদেম নদীর মধ্যে ধরে টানি নিয়ে যায়। এমনি পানি পোলা যায় না, কত ওই নদীর নামবে কি? নামবে? কত মাসের মাসে 7 দিনও গা ধোয় না। যেরকম ঠিক নামবে ঠিক? তোমার তিন রে বাপ সকালবেলা 2.5 ঘন্টা যান কা হুজুর, শরীর ভালো না ভাই। কে? তুই মুসলমান, তো মুসলমানের দিন গা ধোয়া একদিন সুন্নাত, যেটা হয় ইয়মাল জুমা, শুক্রবারের দিন, আর বাকি দিন গা ধোয়া মুস্তাহাব। ধুলে ভালো না ভুলে না। তুই শরীর ভালো নয় মানে ভালো না, বোঝেন না মানে পেশাব করি পানি নেই। ঠিক না? ঠিক। মুসলমান কোনদিন নাপাক থাকে না, মুসলমান 24 ঘন্টায় পাক থাকবে। এটি মুসলমান সবসময় যদি আল্লাহ ওয়ালা মুত্তাকিন হয়, কোনদিন নিজের শরীরটাকে নাপাক রাখবে না, ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের খাদেম মাছ হারাইলো, ঠান্ডা পানি কাউসার দিবে, মাছ ছাড়ি দিয়ে
মাছ তো নদী দিয়ে ভাসি চলে গেল। মুসার খাদেম ভয় পায়, এদিকে হুজুর কয় মাছ কি হল, আস্তে করে খালি থালিতে আনিয়ে আবার থালি ঢাকি দিয়ে মুসার সামনে মিশে ঘুমিয়ে গেল। রাত পেয়ে গেল, মুসা কয় খাদেম রে মাছটা নে, আজকে মনে হয় আল্লাহর নবীর দেখা হবে। খাদেম মনে মনে কয় মাছ তো নাই, কি বা আগুন না গেতে 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 রে মুসা বলে খাদেম রে খিদায় জীবন বাঁচছে না, মাছ বাড়ি কর। বাবা মাছ তো নাই, আয় মাছ বাড়ি কর। দুইজনে খেয়া পেট ভরে নেই। খাদেম কয় মাছ তো কালকে জিন্দা হয়ে গেছে, মাছের থালি খোলে না, খোলে না, ভয় খায়। মাছ কি হল, হুজুর মাছ জিন্দা হয়েছে। তাই মাছ কি করল হুজুর, তোমরা ঘুমাইছে ওই মাছটা আমি এক নদীর কিনারে গুজু করতে গেছিলাম, ও গো নবী ওই মাছটা ওখানে জিন্দা হয়েছে। আল্লাহ বলেছে ইব্রাহিম যা যা আমার মুসাকে বলিয়া দে সেইখানে জিন্দা হয়েছে, ওই নদীটার নাম হলো, আমি আল্লাহ কোরআনে বলে দিলাম মাজমাউল বাহরাইন। সেই নদীটার নাম হলো মাজমাউল বাহরাইন নদী। যারে মুসা যা সেই নদীটা আমার ওই নবী দেখা করতে পারবা। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেল, যা দেখতেছে একজন আল্লাহওয়ালা লোক পানির উপরে নামাজ পড়তেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ইকে মুসা ওই যে নবী, সুবহানাল্লাহ কবেন না। আল্লাহ কেমন করে নামাজ পড়ে পানির গভীরতা, পানির মধ্যে। মুসা বলছে আল্লাহ কেমন করি যায়, মুসা মুই কেমন করি আছে যা। হযরত আল্লাহর ওই নবী বলছে মুসা আমি জানি তুই আসবো। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কে হুজুর কেমন করি যান, আল্লাহ নাম নিয়ে পানি টান দেয়। মুসা কয় বাবা এত গভীর পানি। মুসা যখনই আল্লাহর নাম নিচে বিসমিল্লাহির রহমানির রহিম কোয়ার সাথে সাথে আস্তে আস্তে আল্লাহ ওই নবীর কাছে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মুসা বলছে হুজুর এই পানির উপরে কেমন করি নামাজ পড়েন গো হুজুর। এ মুসা রাগ করিস না রে, ও মুসার এটা শক্তি আল্লাহ দিয়েছে রে মুসা। সুবহানাল্লাহ। হুজুর ইলম কোথায় শিখলেন? মুই মুসা গিয়ে ইলম শিখবে বাবা না পানির উপরে নামাজ পড়া। তোর পরীক্ষা দেওয়া হবে, তোর ক্লাস করা হবে। ও মুসা বলছে হুজুর ক্লাস কাই করায়, মুই করাই, মুই তোর ওস্তাদ হই, তুই মোর ছাত্র হব। আরে মুসা তোর যে রাগ বড়, ওস্তাদ আবার কোনো অন্যায় করি ফেলাস না। হুজুর শিখিন তোমার কাছে এলেন, শিখবু তো? কলে হ্যাঁ। হুজুর তোমার নামটা কি শুনবে চাস? তোমরা শুনবেন? মুসা বলছে হুজুর তোমার নাম কি? মুসা কইছে হুজুর তোমার নামটা কি, তোমরা কোন নবী? তখন বলছে মুসা তোর নাম বলবো, তুমি আমার কাছে ইলম শিখবা? কলে হ্যাঁ শিখবো। আমি যদি তোর তুমি যদি আমার ছাত্র হও, আমি যদি তোর উস্তাদ হই, তুমি আমাকে মানি চলবা? কলে হুজুর চলবো। কারণ ইমান মাস্টার মারা গেছে 2,500 টাকা দান করবে। ইমান মাস্টার মারা গেছে 2,500 টাকা দান করছে। নাই থাকবে মুসা শিখে দিয়েছে সব কিছু। কারণ মুসা রাগ বেশি না। মুসা আজরাইল এমন চর চড়াইছে, এক চোখ ছিঁড়ে আছে, এক চড়ে চোখের নাটা ফাটাই ফেলাইছে। কত বড় রাগ। আজরাইল জান কাবাজ করতে গেছে আর মুসা সালাম দেয় নাই, এমন চোখ চড়াইছে, এক চড়ে চোখে একটা নাটা ফাটাই ফেলাইছে। আজরাইল কইছে আল্লাহ করে পাঠাই দিছিস, কাবে আদাব করছিস কেন? মুসা ওই রাগ করে, মোর সাথে রাগ খায়। যেরকম সুবহানাল্লাহ। মুসাক বলছে দেখ তোকে আমি এলেম শিখাবো, মোর নাম তোকে শোনাবো। মুসা শোন, এই এলেম শিখতে হলে আমার ছাত্র তোর হতে হবে, আমি যা বলবো তোর শুনতে হবে। কত বাবা ছাত্র শোনা লাগবে না? চল হুজুর শিখবো চল। গেতে গেতে মুসাকে নিয়ে গেল এক নদীর কিনারে। মুসা কইছে হুজুরটা নদী কাল্লা পার করাইবে। যেরকম সুবহানাল্লাহ। ওই নবী মুসার উস্তাদ সামনে যে রেখে একটা মাঝি নাও বইতেছেন, মাঝি পর্যন্ত নাও বইঠে। কইছে মাঝিকে বলছে এ নাওয়ান আনছে। মুসা চলছে, ওই নবী চলছে, আগাও নাও। নাও নদী পার হয়ে গেছে। যখন নদী পার হয়ে গেছে, ওই মুসার উস্তাদ বলছে এই মাঝি নাম। মুসা কইছে নাম। ও নামছে। ওই মুসার উস্তাদ যে নাওখানের মাঝে এমন একটা গুড়ি গুড়িছি, এক গুড়ি নাওয়ার টুকরিয়ে টুকরিয়ে গুড়ি দিয়ে দিছে। মুসা কইছে হুজুর কি করলেন? এলেম সে
কিসের এলেম এলে নাও ভাঙা এলেম কইসক না বড় এলেম আল্লাহ একটা টাহাও মাঝিতে দিল না মাঝিতে কানবে নাকছে আর না ওখানে এক বুড়ি ভাঙি শেষ করে দিল হুজুর এলে কোন এলেম তার কইছো না এলেম শেষ মুসে কয় কাম শেষ এই এলেম মুই শিখে মানুষের নাও ভাঙি ফেলা আমার মুসে যায় কয় হুজুর এটা কোন এলেম এক বুড়ি নাও খেয়ে ভাঙি ফেলার কিস্তি খেয়ে মুসে কইসক না তর্ক করবো না মুই তোর উস্তাদ আবার গেলেন গেতে গেতে মুসাকে বলো মুসা রে দেখ দেখ এই ময়দানটার কত বাচ্চা দেখা যায় ওগো হুজুর বহুত বাচ্চা দেখা যায় বহুত পোলাপান দেখা যায় এই মুসা বাচ্চাদের পোলাপানদের মধ্যে কোনটা বাচ্চা সুন্দর এই বাচ্চারা সুন্দর মুসা ডাকে আন আমি বাচ্চার সাথে কথা বলবো মুসা বাচ্চাটাকে ডাকে আনলেন এই বাবা এসো ওই যে হুজুর কথা বলবে বাচ্চারা দৌড়িয়েছিলেন হযরতে মুসার উস্তাদ বাচ্চাটা হাত ধরি এক আসর দিয়ে দিলেন এক আসরে বাচ্চাটা মরি গেলেন মুসেকে হুজুর কি করলেন এলেম শেখ আল্লাহ এ কি এলেম হুজুর সব মারি এলেম শেখ মুসে করে এই এলেম তো মুশকিল রে নাও ভাঙা সোয়া মারি ফেলা এ কি মারি ফেলা কাণ্ডরে রাকেশ সমান কথা এক আসে সর মারি ফেলবা শেষ রে হুজুর এলে কোন এলেম কইসক না তোর ওস্তাদ মুই আবার মুসাকে নিয়ে চলে গেলেন গেতে গেতে দেয়া দেখে একটা বিশাল বাড়ি ভাঙি পড়িয়াছে মুসাকে বললো মুসা হাত তোলো দোয়া করি যেরকম সুবহানাল্লাহ মুসা হাত তুললেন আর মুসার উস্তাদ হাত তুললেন আল্লাহ এই ভাঙা বাড়িটাকে সুন্দর করে দে আল্লাহ সৌন্দর্য বাড়িয়া দে আস্তে আস্তে রে যদি 500 টাকা আস্তে আস্তে সুন্দর ঘরটা আল্লাহ জান্নাতি ঘরের মতো হয়ে গেল যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে মুসা কইছে হুজুর এইটা বিদ্যে ঠিক আছে দোয়া করলে ভাঙা ঘর ভালো হয় এইটার থেকে দুইটা বিদ্যে বেশি ভালো যেরকম সুবহানাল্লাহ হুজুর 100 টাকা যে মারি ফেলেলেন এর থেকেই ভালো আরো বেশি কেমন ছড়া মারি ফেলে এলেন কেমন তোমরা শুনবেন শুনবেন 100 কোটি দাও 100 কোটি দিবেন কাই ডাক দিবেন তাকবেন 100 টাকা করে দাও এই কবস্থান দেন 100 কোটি টাকা দিবেন 100 কারো ঘরে আছে লাশ 100 টাকা করে তাই দেবেন 100 শহীদের আল্লাহ আমার নামে লিখে দিবেন এই কবস্থার জন্য নাম বলি দিন 100 টাকা আসুন কায়া করে দিবেন 100 টাকা আর তাড়াতাড়ি এই হুজুর দিয়ে দিছে আনাল ভাই দিছে আর মুসা বলল হুজুর বাচ্চাটা কেন মারলেন মুসার হুজুরের নাম কি শোনেন নাই হুজুরের নাম বলছ বলো নাই 50 টাকা করে দাও এই দিবে মুসা নবীর হুজুরের নাম কয়া দিবে তাকবীর লাগা নাই থাকবে 50 টাকা যাই দিবেন 50 ওয়াক্ত নামাজ পড়া সব টাকা আমার নামে লিখে দিবেন যাই দিবেন ও যুবক কত পান কত মিষ্টি কত সিগনেচার কত গুটকে কত বিড়ি কত সিগারেট কত ফিল্টার খান আজকে দিনে না খায় 50 টাকা দিয়ে দেবেন আল্লাহ জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে এই কবরস্থানের জন্য আসুন 50 টাকা করে যাই দিবেন তারপরে দৌড়ি যাই দোয়া হবে তো দেরি গেছে আল্লাহ কতবা 50 পরে 50 টাকা নিস পরে নিস দিমেলা দে 50 টাকা দে আসো বা 50 দে এক বাবজান মুসা নবী প্রশ্ন করছিল হুজুর এটা কোন এলেম সবাটা মাইলেন কেন হয় না মুসার ওস্তাদের নাম শুনি নাও মুসা বলছে হুজুর তোমার নাম শুনলাম না এত এলেম শিখে এসেছেন মুসা ওকে বলছে মুসা রে এই মুসা তুমি আমার নাম শোনো নাই আমি হলাম সেই নবী আমার নাম হলো হযরতে খিদির আলাইহিস সালাম যেরকম সুবহানাল্লাহ লাই থাকবে হুজুর ছটা মারলেন কে কইছে মুসা রে এই সোয়াটা দুনিয়াতে সুন্দর দেখা সুন্দর বাহার সুন্দর মা বাবা পরহেজগারি আল্লাহওয়ালা এই বাচ্চারা বড় হওয়ার পরে ইসলাম মানবে না ইসলাম পছন্দ করবে না ইসলামের বিরুদ্ধে চলবে মা বাবা এনার জন্য জাহান্নাম খাটতে হবে সেই জন্য বাচ্চাটাকে আগে হতে মিসমার করে নিলাম সুবহানাল্লাহ হুজুর এটা এলাম তো বিশাল এলেন তারপর হুজুর নাও ভাঙলেন যে নাও ভাঙলেন কইছে মুসা রে নাও ভাঙলেন কে শুনতে চাও শুনবে স্যার শুনবেন ডিমেগুলো ফুক দাও
পেলে এক বললে বেচা বন্ধ কর, পেলে বেচাং নাম হয়ে না 403 এখন দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল এ মাবুতে, হায় রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হুজুর নাও ভাঙাটা কন্যায় এই রাস্তা দিয়ে কেটে আফসোস থাকি যাবে, ঠিক না ঠিক? এই আফসোস রাখবেন না, 1 মিনিটে বলি যাই। মুসা নবীকে বলছে, খিজির বলছে, দেখো মুসা ওই নাওটা কেন ভাঙলাম তুমি জানো? এই বিদ্যাটা কত বড় এলেম, কেন ওই দেশের বাদশা, জালেম বাদশা আইন করে দিছে কিছুদিন আগে ওই নদীতে নৌকে চলা যাবে না, নাও বোয়া যাবে না। কিন্তু এই বণিক জানে না, এই মাঝি জানে না। উনি যখন আমাকে পার করি আনলেন, তখন জালেম বাদশাহ একদল সেনাবাহিনী নৌকা সহকারে ওই ঘাটে পাড়ে দিয়েছে। ইনি ফিরে যাওয়ার পরে ইনাকে মারি শেষ করে দিয়ে দেবে। ইনার নাও ভাঙলে পরবর্তী নাও পাওয়া যাবে, এই লোকটা পৃথিবীতে আর পাওয়া যাবে না। সেই জন্য মুসা আমি লোকটাকে সামনে নাও ভাঙিয়ে দিলাম, আল্লাহ তার নাও বানিয়ে দিবে, আল্লাহ তো রিজেক্ট চলাইবে। মুসা কইছে ও হুজুর কেমন করে জানেন? আল্লাহ আমাকে শিখেছে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাপজন হুজুর তাহলে ওই দোয়াটা যে করলেন ভাঙা ঘরটা কারণটা কি? কইছে দেখো মুসা ওই বাড়িতে 2টা বাচ্চা আছে, ইতিম, মা নাই বাবা নাই, ছোটকালে মারা গেছে, এই ঘর ভালো করতে পারে না। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ ইতিমের ঘরকে তুই ভালো করে দে। আল্লাহ ইতিম 2টা তোর হুকুম মানবে, তোর নবীর তরিকায় চলবে। এই জন্য দোয়া করলাম, আল্লাহ ঘর 2টা সুন্দর করলো, এই বাচ্চা 2টা আল্লাহর ইবাদত করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে আজ থেকে ওয়াদা করি নেই, আমরা সবাই আল্লাহর ইবাদত করবো। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তালি দেখাই, তাকবীর লাগাই, নাই তাকবীর। এই বুড়া বয়সে মক্তব দেওয়া সম্ভব না, এই বুড়া বয়সে মাদ্রাসা দেওয়া সম্ভব না। হুজুর কোথায় যাব? আল্লাহর কোরআন বলে দিয়েছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে তুমি যদি আমাকে রব বলে স্বীকৃতি দিয়েছো, নবীকে নবী বলে স্বীকৃতি দিয়েছো, তা আমার দেওয়া মালকে নিয়ে, আমার দেওয়া জানকে নিয়ে আমার রাস্তায় তুমি খোঁজো। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? রাসূল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সেই জন্য বাবা সময় পেলে মাসে 3টে দিন নিসাবে যাব। আছেন? রাজি আছেন? তাকবীর লাগান, নাই তাকবীর। সময় পেলে বছরে একটা চিল্লা যাব, আল্লাহ তোমার জিন্দেগি কামিয়াবি করে দেবে। এখন দোয়া হবে, সবাই দোয়া করে যাব, হাত তোলো, আল্লাহ আমিন।